সাব্বির রহমানের সাথে সাথে নাসির হোসেনকেও যদি জাতীয় দলে ফেরানো হয় দারুণ হবে না? চান কিনা আপনি বলেন তো, কমেন্ট বক্সে জানায়। এই যে সাব্বিরকে জাতীয় দলে ফিরাইতে হবে, আমি চাই সাব্বির জাতীয় দলে ফিরুক, আপনি কেন চান ভাই? যদি সংখ্যার হিসেবে বলেন, আপনি কি বলতে পারবেন সাব্বির কোথায় কোথায় এরকম পারফরমেন্স করছে যেটার ভিত্তিতে সে জাতীয় দলে আসতে পারে? নাকি আপনার আবেগ বলতেছে আসা উচিত? আবেগের হিসাব বাদ দেন, আপনার আবেগ তো বলছে যে নান্নু চলে গেলে বাংলাদেশ ক্রিকেট ভালো হবে। আপনার আবেগ তো বলছে শান্ত চলে না, শান্তরে ট্রল করছেন না? আপনার আবেগ তো বলছে হাথুরুর সিংহের যত নষ্টের গোড়া। আপনার আবেগ তো বলছে রাসেল ডমিঙ্গো বাংলাদেশ ক্রিকেটটা একদম তেশ মাইরে দিচ্ছে। কই কোনোটা কি পরবর্তীতে সঠিক হয়েছে? এই যে আপনাদের আবেগ নিয়ে খেলা হয়েছে, এই আবেগগুলা যে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছে বুঝতেছেন নাকি এখনো পর্যন্ত মাথায় এগুলো ঢুকতেছে না? সাব্বির নাসির একজনও না। বাংলাদেশ ন্যাশনাল টিমে যদি কোনো ক্রিকেটার কামব্যাক করা হেরা ডিজার্ভ করে, সেই প্লেয়ারের নাম মোসাদ্দেক হোসেন সৈকত। আপনার হয়তো নামটা মাথায় নাই, আপনি আবেগের ফান্দে পড়ে মনে করতেছেন সাব্বিরকে ফেরাইলে খুব ভালো হবে। কেন সাব্বিরকে ফেরাইতে হবে? কোথায় পারফরমেন্স করছে আপনার জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। সবশেষ NCL T20 যদি বিবেচনায় নেই, সাব্বিরের স্ট্রাইক রেট কত আপনি বলেন তো? সাব্বির কয় ইনিংস খেলছে, কত করছে, গড় কত, কয়টা ছক্কা মারছে, একটা উত্তর আপনি দিতে পারবেন না। আমি একটা একটা করে বলি। এই পর্যন্ত শোনার পর যদি মনে হয় এই হালায় বেশি বুঝে, দয়া কইরা আমার ভিডিওটা দেখে এমবি নষ্ট করেন না। যেখানে গুজব ছড়ানো হয়, যেখানে মিথ্যা তথ্য দেওয়া হয়, যেখানে চূড়ান্ত অসত্য কথা উইথ কনভিকশন দৃঢ়তার সাথে মিথ্যা বলা হয়, সেইখানে যান। এই ভিডিও আপনার জন্য না। মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি কথা এই কারণে সাব্বিরের কথাটা আসছে। বাংলাদেশের মিডল অর্ডারে সবশেষ টুর্নামেন্ট হিসেব করলে, রিসেন্ট টাইমের পারফরমেন্স হিসেব করলে সবার আগে যে নামটা আসা উচিত, দ্যাট ইজ মোসাদ্দেক হোসেন সৈকত। সাব্বিরের সাথে তার তুলনাটা ইকুয়ালি করা যায় এই কারণে, সাব্বিরও 5 ইনিংস খেলছেন NCL T20-তে, মোসাদ্দেকও 5 ইনিংস খেলছেন। সাব্বির করছে 102, মোসাদ্দেকের রান 180-র মতো। মোসাদ্দেকের গড় কত আপনি জানেন? 65। সাব্বিরের গড় সেখানে 25। মোসাদ্দেকের স্ট্রাইক রেট আপনি জানেন কত? বলতে পারবেন? আমি নিশ্চিত হা করে তাকায় আছেন আপনি এতক্ষণ যদি ভিডিওটা শুনে থাকেন। মোসাদ্দেকের স্ট্রাইক রেট 160, 160, 160। মোসাদ্দেক মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারছে, 11টা ছক্কা। সাব্বিরের ছক্কা কটা? 6টা বা 7টা। সাব্বিরের স্ট্রাইক রেট কত? 139। সাব্বিরের সমান ইকুয়াল স্ট্রাইক রেট NCL T20-তে ইয়াসির আলী রাব্বির। রাব্বি রান করছে প্রায় 200, রাব্বির এভারেজ 65। আকবর আলী 9 ম্যাচের 8 ইনিংসে 200 রান করছে ছেলেটা, 150 স্ট্রাইক রেট। আপনারা পইরা আছেন সাব্বিরকে নিয়ে। বাংলাদেশ ন্যাশনাল টিমে হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে যদি রিপ্লেস করতে হয়, সম্ভাব্য যে 3টা নাম আসে, সম্ভাব্য 3টা নামের সবার আগের নামটা আসা উচিত মোসাদ্দেক হোসেন সৈকতের। সৈকতের বোলিংয়ে 6-7 উইকেটের কথা আমি বাদই দিচ্ছি। আরও পেছনে যাবেন, প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য সিরিজ সৈকত, 30 উইকেট পাইছে ভাই ছেলেটা। 120-25 স্ট্রাইক রেটে ফিনিশারের রোলে 400-র মতো রান করছে। আপনি আর কি চান? নাম্বার যদি বলেন, ম্যাচ উইনিং পারফরমেন্স যদি বলেন, ইম্প্যাক্ট যদি বলেন, মোসাদ্দেক সৈকত, সাব্বির যদি 10-এর মধ্যে 5 পায়, মোসাদ্দেক সৈকত পাবে 10-এর মধ্যে 8। আপনি ব্যস্ত হয়ে পড়ছেন সাব্বিরকে নিয়ে। সাব্বির যদি 10-এর মধ্যে 5 পায় ফিনিশার হিসেবে মিডল অর্ডার রোলে, NCL T20-তে সাব্বির ওপরে ব্যাট করছে, মনে রাখেন, তাও পারফর্ম করতে পারে নাই। সেই জায়গাতে আকবর আলী পাবে 7, সেই জায়গাতে ইয়াসির রাব্বি পাবে 7। যেটা আলোচনা হইতে পারে যে লেফট হ্যান্ডেড একটা অপশন দরকার কিনা, আমি বিশ্বাস করি দরকার। আমি সিরিয়াসলি বিশ্বাস করি দরকার, কেননা বাংলাদেশের নাম্বার 4 থেকে বা নাম্বার 3 থেকেই শুরু হয়, একটা বড় জায়গা পর্যন্ত 7-8 পর্যন্ত সবাই ডানহাতি থাকে, একটা লেফটি দরকার। সেই জায়গাতেও আফিফ হোসেন ধ্রুব